এ পর্বে আমরা আলোচনা করব সিলেকশন টুলস নিয়ে। ফটোশপে যখন আপনি কোনো কিছু করতে যাবেন, আপনাকে অবশ্যই সিলেকশন টুলসটা ব্যবহার করতে হয়। কেন কি? কারণ আপনি যখন প্রত্যেকটা লেয়ারের খুব গভীরে যাবেন এবং আপনি সিলেক্ট করতে চেষ্টা করবেন প্রত্যেকটা অপশনসকে, তখন আপনার সিলেকশনগুলোকে মূলত এই সিলেকশন টুলসের মাধ্যমেই করা হয়ে থাকে। আমরা সিলেকশন টুলটাকে বিভিন্ন অংশে ভাগ করার চেষ্টা করেছি। তার মধ্যে সিলেকশনের একটা টুল হচ্ছে মার্কি টুল, দ্বিতীয়টি হচ্ছে ল্যাসো টুল, তৃতীয়টি হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। এই হচ্ছে ম্যাজিক ওয়ান্ড, এই হচ্ছে ল্যাসো টুল এবং প্রথমটা হচ্ছে আমাদের মার্কি টুল। এখন তিনটা সিলেকশনের অপশনের মধ্যেও কিন্তু আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল অপশনস আছে। তার মধ্যে হচ্ছে মার্কি টুল ধরেই আমরা মার্কি টুলের কাজ হচ্ছে যে আপনি কোনো একটা এরিয়াকে ধরবেন। সাপোজ আমি এরিয়াটাকেই ধরলাম, ধরে আমি ওকে বললাম যে আমি তোমার এই এরিয়াটাকে কিছুটা কাস্টমাইজেশন করব। যেমন হতে পারে আমি এখান থেকে লেয়ার প্যানেল আসবো, যে আমি একটা কার্ভ তৈরি করব, ওকে, কিংবা আমি এখানে কালার ব্যালেন্সটাকে চেঞ্জ করব, ওয়াই। এখানে আমি সিলেকশন যেটাই করলাম, আমি এটাকে ধরে যখন বিভিন্ন অংশে চেঞ্জ করব, তখন দেখা যাবে আমার সিলেকশন বা আমার চাহিদা অনুসারে এই অংশটা চেঞ্জেস হচ্ছে। এবং এই চেঞ্জেসটাকে আমি যদি এই ফটোশপের লেয়ার প্যানেল ধরে করি, এটাকে আমার আলাদা একটা লেয়ারে তৈরি হয়ে যাবে। আমি যদি চাই লেয়ারটা কি হচ্ছে এখান থেকে আলাদা হচ্ছে এবং এটা অ্যাডিশনাল ফিচার্স হিসেবে সেভড হচ্ছে। আমি প্রথমত এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। ওকে, লেটসে আমরা এই সিলেকশন টুলের কাজটুকু বুঝে ফেলেছি। এমন হতে পারে যে মার্কি টুলটা আমি অতটুকু ধরে ফেললাম, ধরে আমি পুরো এরিয়াটাকে ধরলাম, ধরে আমি এটাকে মার্কি টুলের মাধ্যমে আমি এটাকে কপি করব। আমার কপি করার জন্য এডিটে কন্ট্রোল C প্রেস করলে হবে। এরপর আমরা কপি করে এটাকে পেস্ট করতে পারি যে কোনো জায়গায়, পেস্ট। মনে রাখতে হবে আমরা যখন কপি করব তখন আমাদেরকে যে অংশ থেকে কপি করব সেই অংশের বেসটাকে বা অংশটাকে আমার লেয়ার প্যানেল থেকে সিলেক্টেড থাকতে হবে। এরপর যখন আমরা কপিতে প্রেস করব, পেস্ট হলে অটোমেটিক্যালি বসে যাবে। এখন আমরা এখানে দুইটা অবজেক্ট পাচ্ছি। দুইটা অবজেক্টের মধ্যে প্রথম অবজেক্টটাকে ল্যাসো টুলের মাধ্যমে বা মার্কি টুলের মাধ্যমে আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম। এখন অনেক ক্ষেত্রে আপনার ডুপ্লিকেট কাজ করতে হয়, দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ারকে কপি করতে হয়, তখন আপনার এই মার্কি টুলের মাধ্যমে আপনি এটাকে কপি করতে পারবেন। এবং মার্কি টুল আমরা অলরেডি জানি যে যে কোনো একটা এরিয়াকে বা একটা শেপকে শুধুমাত্র ধরার কাজেই লাগে বা একটা এরিয়াকে আপনার সিলেক্ট করতে লাগে। এরপর আমাদের হাতে যেটা আছে তা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হলো যে আমি চাই এখান থেকে আমার শুধু আমার মুখে যে আবরণ আছে যে বা চারপাশে যে এরিয়াটা আছে আমি শুধু সেটা ধরবো। এটাকে ধরে আমি এখান থেকে এরিয়াটাকে কপি করে বা কাট করে এভাবে নিয়ে যেতে পারি, বা কপি করে পেস্ট করতে পারি। কপি করে পেস্ট করলে আমি একটা ডুপ্লিকেট ল্যাসো টুল এরিয়া পাচ্ছি। এবং সাধারণত যেটা হয়ে থাকে যে অনেক ক্ষেত্রে আমাদেরকে ছবি থেকে বিভিন্ন এফেক্ট দিতে হয়, কোনো কিছু রিমুভ করতে হয়, তখন আমরা এই ল্যাসো টুল ব্যবহার করে করে, যেমন এইভাবে আমি হাতটাকে যদি ধরি, আমার হাতের একটা এরিয়া, পার্টিকুলার একটা এরিয়া আমি এখান থেকে সরিয়ে ফেলবো। এভাবে আমরা বেসটাকে ধরে আমরা এভাবে সরিয়ে ফেলতে পারি। তো সাধারণত ল্যাসো টুলের সিলেকশন টুলটা আপনি বুঝে গেছেন। এরপর আমরা যেটা করব যে ম্যাজিক ওয়ান্ড, এই টুলটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডব্লিউতে প্রেস করলে ল্যাসো টুলের জন্য আমাদের L এবং মার্কি টুলের জন্য M। আশা করছি আপনাদেরকে পুরোটা বুঝাতে পেরেছি। ল্যাসো টুলটার কাজ, ম্যাজিক ওয়ান্ডের কাজটা কি? ম্যাজিক ওয়ান্ডের কাজ হচ্ছে সিমিলার কালারের যে এরিয়া আছে সেগুলোকে ধরা। আমরা এখানে ম্যাজিক ওয়ান্ডটাকে সিলেক্ট করি, যে কোনো জায়গায় যখন দিব তখন দেখা যাবে যে সিমিলার কোনো একটা অবজেক্টকে সে ধরতে চায়। যেমন অ্যাপলের ক্ষেত্রে এখানে অ্যাপলের লোগোটা, হাতের ক্ষেত্রে এখানে হাতের এরিয়াটা, ওয়াচের ক্ষেত্রে ওয়াচের সাথে সাথে আমার টি শার্টের কালারটাকেও ধরে ফেলেছে। আমার দাঁতের কালারের সাথে সাথে আমার একটা দাঁতের সাথে আরো দাঁতগুলো থাকে। যখন আমরা এটাকে শিফট ধরবো তখন দেখা যাবে যে আপনি
যেদিকেই যাচ্ছেন আপনার সিমিলার এরিয়াকে সে ধরার চেষ্টা করছে, তার মানে হচ্ছে সে এক্সপান্ড করছে, বাড়ছে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা অনেক ক্ষেত্রে মূলত ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। যেমন এই পাশে ব্যাকগ্রাউন্ডটা ধরা হয়েছে, এই পাশের ব্যাকগ্রাউন্ডটা ধরা হয়েছে, চাইলে আমরা এটাকে যদি ডিলিট করি ডিলিট করা যাবে, বা কালার দিই কালার করা যাবে। সো আলটিমেটলি ম্যাজিক পয়েন্টের কাজ হচ্ছে আপনার সিমিলার এরিয়াকে ধরা এবং ধরে সেটার উপর বেস করে আপনার সিলেকশনটাকে কাজে লাগানো। এছাড়াও আরেকটা সিলেকশন টুল আছে, সেটাকে আমরা পাথ বলি। সাধারণত এই পর্বে আমরা দেখাবো না, তবে এই পাথের মাধ্যমে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিলেকশন করে ফেলি অবজেক্টে। আশা করছি এই সিলেকশনিংটা আপনাদের ক্ষেত্রেও খুব কাজে লাগে। আপনারা বিভিন্ন সিলেকশনের যে 3টা মোড আছে, এই 3টা মোড ব্যবহার করে করে বিভিন্ন অবজেক্ট বা ফটো থেকে আপনার সিলেকশনের প্র্যাকটিসটা খুব ভালো করে করবেন।